মানে সিরিয়াসলি আজকের দিনটা এভাবে কাটবে মানে ভাবতেই পাইনি। অফিস ছিল, ভেবেছিলাম তাড়াতাড়ি আসবো, রেস্টুরেন্টে যাব, কোথাও একটা ডিনারে যাব, কিন্তু সেটা পসিবল হয়নি, একটু লেট হয়ে গেছিলো আমার। কিন্তু ও এইভাবে আমাকে সারপ্রাইজ দেবে মানে সিরিয়াসলি মানে মাইন্ডেই আসেনি। আমি জাস্ট ভেবেছিলাম আমি একটা কিছু নিয়ে যাব বা কিছু একটা প্ল্যান করব, তো আমি জাস্ট চকলেট। কী ব্যাপার? শুভ এসে গেছে, আমি আওয়াজ পেলাম, তো মা দরজাটা খুলতে গেছে, আমি বেরোইনি ঘর থেকে। তো দেখি এবার ওর কি রিয়াকশন হয় এগুলো দেখে। এই তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভ আইরি ব্লগস। আজকে দিনটা খুব স্পেশাল বলতে এটাই যে আমাদের বিয়ে ঠিক আছে 3 মাস হলো। এটা শুনে হয়তো তোমরা হাসাহাসি করবে, কিন্তু মানে কিছু একটা করার জন্য মানে একটা তো কারণ চাই। আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডেটা আমরা কোথাও গিয়ে সেলিব্রেট করতে পারিনি, বাড়িতে সবার সঙ্গে আনন্দ করেছি, তো ইচ্ছা ছিল যে আজকে দিনটায় মানে আজকে 28 তারিখে যাব কোথাও একটা খেতে, দুটো একসাথে হয়ে যাবে, ভ্যালেন্টাইন্স ডেও হয়ে যাবে আর আমাদের 3 মাস সেলিব্রেশনে হয়ে যাবে। তো যাই হোক, তো ভাবলাম কোথাও যাব, অফিসে গেছে, অফিস থেকে আসলে তাহলে যাব। তারপর হঠাৎ মাথায় এলো যে কিছু না, যাব কোথাও, তার থেকে ঘরটা সুন্দর করে সাজাই, কারণ আমি ঘর সাজাতে খুব ভালোবাসি। তো একটু কিছু সারপ্রাইজ প্ল্যান করি ওর জন্য। তো ইচ্ছা আছে ঘরটা সাজানো সুন্দর করে, ও আসলে যাতে দেখে খুব ওর ভালো লাগে, কারণ ও কিছু জানে না যে আমি এরকমভাবে সাজাবো, ওকে সারপ্রাইজ দেবো। বিয়ের আগেও আমি ওকে অনেকবার এরকমভাবে সাজিয়ে সারপ্রাইজ দিয়েছি, ও দিয়েছে, বাট ও বেশি ভালো পারে না, পারে আমার মতো সুন্দর করে সাজাতে পারে না। সবটাই আমারই আইডিয়া থাকে। তো চলো বেশি আর দেরি করবো না, কারণ ও চলে আসবে, তাড়াতাড়ি ঘরটা সাজিয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা ঢুকে আসুন, রাইট টার্ন নেবেন, দেখবেন একটা ব্ল্যাক গেট আছে। কত এখানে 390 হয়ে গেছে তো? হ্যাঁ, দাদাকে সারপ্রাইজ দেবো। এই বেডশিটটা বিয়েতে পেয়েছিলাম গিফটে, তো অনেকদিন থেকেই ইচ্ছা ছিল পাতার, কিন্তু ভেবেছিলাম যে কোনো অকেশনেই পাতবো। তো অকেশনটা ভাবলাম যে ভ্যালেন্টাইন্স ডে, অ্যানিভার্সারি, 3 মাস, তো একটা লাল বিছানা করে ফেলি। হয়ে গেছে। এই বেডশিটটার সাথে পিলো কভার ছিল না কোনো, তো এই জন্য পিলো রাখতে পারছি না, ওর সাথে একটা বেড ছিল, তাই সাজিয়ে দিচ্ছি। কেকটা অর্ডার করেছিলাম, তো কেকটা চলে এসেছে, তারাও সেটা খুলি, দেখতে কেমন সেটার জন্য এক্সাইটেড। ক্যান্ডেল আছে, দুটো কার্ড আছে, একটা ভ্যালেন্টাইন্স ডে আর একটা হ্যাপি অ্যানিভার্সারি লেখা। এটা তো ভীষণ ছোট, কেকটা খুব কিউট, কিন্তু এটা কোনোদিনও অর্ডার করিনি, বড়গুলোই অর্ডার করতাম, বাট এটা এত কুচকু সেটা আমি ভাবতেও পারিনি, বাট কিউট।
এই খুবই ছোট এসছে, এটা হয়তো আমি শুভ মা জুনি পিস পিস করলে পুরো শেষ হয়ে যাবে, একটুও থাকবে না, কিন্তু কিউট দেখতে। কেকটা রেখে দিয়েছি, আর ডেকোরেশনের জন্য আর কি কি অর্ডার করা যায় এটা ভাবছিলাম, ভাবলাম যে এইটাও রেখে দিই, এইটাও অর্ডার করে দিই, দেখি ও কি বলে। এটাও বেশ ভালোই লাগে, রেড ওয়াইন খাওয়া তো শরীরের জন্যও ভালো, আর সাজালেও বেশ সুন্দর লাগবে, তো এটাও অর্ডার করে ফেললাম। এটা সুইগি থেকে অর্ডার করেছিলাম। আর দেওয়ার জায়গা নেই, এত ছোট কেকটা পরে দেবো। ডান। আমি ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি, ভেবেছিলাম শাড়ি পরবো, যদি বাইরে কোথাও যেতাম তাহলে শাড়ি পরতাম, ঘরের মধ্যে আর শাড়ি পরতে ইচ্ছা করলো না, তাই এই ড্রেসটাই পরেছি। এটা নাইট স্যুট, এটাই পরলাম। তো চলো আমি এবার আমার মেকআপটা স্টার্ট করি। আমি বেশি সেরকম পারি না, কিন্তু যতটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমি কি কি ইউজ করি আর কিভাবে যেটুকু পারি সেটুকু কিভাবে করছি তোমরা দেখো। তো বডি শপের এই ভিটামিন সি ক্রিমটা আমি ইউজ করছি, এটা ভীষণ ভালো গ্লো দেয়, স্কিনটা ফার্স্টে ময়শ্চারাইজ করা খুব দরকার। আমি এই ক্রিমটা ইউজ করি। এবার একটা মেবলিনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেবো, আমি বেশি কিছু লাগাচ্ছি না যেহেতু বাড়িতেই, হালকার উপর ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি। আমি খুবই অল্প দিয়েছি, বেশি দিইনি, খুব লাইট মেকআপ করছি যেহেতু। এবার আমার স্টুডিও ফিক্সটা দিয়ে দেবো। এবার এইটা আগে দেখিয়েছিলাম তোমাদের, এটা দিদি দুবাই থেকে দিয়েছিল আমাকে, তো এইটা দিয়ে আমি একটু কন্ট্রোল করে নেব। এই ব্লাশারটা ভীষণ ভালো, খুব গ্লো দেয়, তো আমি ম্যাকের এই পিঙ্ক ব্লাশটা ইউজ করব। লরিয়ালের এই ব্রো কিটটা দিয়ে আমি আইব্রোটা করে নেব। মোটা আইব্রো ভীষণ ভালো লাগে, কিন্তু আমার আইব্রো এত মোটা নয়, কিন্তু আমি মোটা করার একটু চেষ্টা করি। আইব্রোটা কমপ্লিট হয়ে গেছে। ফার্স্টে এই শেডটা অ্যাপ্লাই করছি। এবার নিচটা একটু ক্লিন করে নিলাম। এবার এই গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করছি। ডান। এবার মাস্কারাটা ভালো করে দিয়ে দেবো।
দিয়ে দেবো। পামটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর এই শেডটা আমি দিই সবসময়, এই শেডটাই দিচ্ছি। আমি একটু ওয়াটার স্প্রে করে নিচ্ছি, ফিক্সার এখন দিচ্ছি না, ওয়াটার স্প্রেতেই ঠিক থাকবে, মানে গ্লোটা আরো ভালো লাগে আমার। এই ওয়াটার স্প্রেটা দিলে দেখি বেসটা আরো ভালো বসে। তো আমি তো একদম রেডি। সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে মেকআপটা কেমন হলো, আমাকে কেমন লাগছে। শুভ অলমোস্ট চলেই এসছে, কল করেছিল। আমার সাজানো কমপ্লিট আর আমিও পুরো রেডি। তো এবার দেখতে হবে যে ওর সারপ্রাইজটা কেমন লাগে। বেলুনগুলো ফোলানো কমপ্লিট, এবার বেলুনগুলো সাজিয়ে দিচ্ছি খাটের উপরে। শুভ এসে গেছে, আমি আওয়াজ পেলাম, তো মা দরজাটা খুলতে গেছে, আমি বেরোইনি ঘর থেকে। তো দেখি এবার ওর কি রিয়াকশন হয় এগুলো দেখে। এই তো খুলছি, এখন ঢোকা যাবে না। কেন? ক্যামেরা অন করেছে কেন? এমনি তুমি গেট খুলতে যাওনি কেন? মা খুলতে গেল। সরো দেখি। বাবা কি এটা এত সেজে গুজে! ও মাই গড, হাতে কি আছে পেছনে? সারপ্রাইজ দিতে এসে তো মানে তুমি সারপ্রাইজড হয়ে গেছো সিরিয়াসলি। হাতে কি ওটা দেখি? হ্যাঁ নাও। ও হ্যাপি 3 মান্থস। যাক, আমিও কিছু তাহলে সারপ্রাইজ পেলাম। আমি তো ভাবছিলাম যে আমার জন্য কিছুই নেই, শুধু ওর জন্যই। তুমি এত কিছু ডেকোরেশন কখন করলে? ওইটা দেখো, কেকটা দেখো। হ্যাঁ, তো তুমি কখন নিয়ে এসছো এগুলো? হ্যাঁ, সবাই দিয়ে গেছে বাড়িতে এসে আমাকে। এখানে কি কার্ড আছে একটা? দেখো কিছু লেখা আছে নাকি? হ্যাপি অ্যানিভার্সারি। বাহ, হ্যাপি 3 মান্থস মাই হাবি। সুন্দর দেখতে কার্ডটা, খুবই সুন্দর। এটাও খুব সুন্দর হয়েছে। কোনটা সুন্দর হয়েছে? পছন্দ হয়েছে? ভীষণ ফেভারিট। লোভ সামলাতে পারছি না, যেগুলো রয়েছে না কখন খাবো। কিন্তু ব্যাপারটা মানে কেকটা খুবই সুন্দর দেখতে, খুবই কিউট। হ্যাঁ, ছোট্ট একদম 300 গ্রামসের, কিন্তু তোমার এতটা ছোট হবে আমি বুঝতে পারিনি, কারণ অন্য কেকগুলো মামা মিয়া থেকে যেগুলো আনি সেগুলো তো বড়, বাট কিন্তু এটা দারুণ, মানে খুবই সুন্দর দেখতে। সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আর একটা স্পেশাল জিনিস আছে যেটা আমাদের হেলথের জন্য খুব ভালো। রেড ওয়াইন তো মনে হচ্ছে। বাহ, গ্লাস রেখে বেলুন পুরো ফুলিয়ে লাইট লাগিয়ে, এখানে আবার কি? এটা লাভ। একটা ট্যাগ। তুমি একা এত কিছু করতে পেরেছো? মেকআপ করেছি, অনেক কিছু করেছি, অনেকক্ষণ থেকে করছি। তাও তোমাকে, তাই জন্য মাঝখানে আমি এতবার কল করছিলাম, ধরছিলে না, তাই তো? তোমার আসতে দেরি হবে জেনে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি আজকে। এক্সপ্রেশনটা দেখো। মানে সত্যি বুঝতে পারছি না, মানে আমি নিজে ভাবলাম যে আমি কিছু করব তোমার জন্য বা নিয়ে আসবো, অফিস থেকে আসতে লেট হলো, তারপরে তুমি মানে আমার জন্য এত কিছু করেছো। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। ঠিক আছে, চলো কেক কাটি। হ্যাঁ, কিছু শার্ট পরে নাও না, চেঞ্জ করে আসি না। তুমি এত সেজে গুজে সুন্দর হয়ে সেজে গেছো। গুজে আমি ভেবেছিলাম একটা শাড়ি পরবো, তো সেই শাড়িটা পরিনি, নিজে এত সুন্দরী হয়ে গেছো। মেকআপ। ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি, 2 মিনিট টাইম দাও। তুমি ওই শার্ট, এই শার্টটা পরে নাও।
বার করে রেখেছি। হলো এদিকে দেখি। রেডি? বাহ সুন্দর লাগছে। সুন্দর মানে তুমি তো ম্যাচিং করে পুরো একদম সেট করে রেখেছিলে। হ্যাঁ ওই জন্যই তো ম্যাচ করে রেখেছি। হ্যাঁ নতুন নাও শেড নাও রাখাই নাও ছিল। এবার কাটি পরে নিলাম কেকটা। আজকে, ভালো লাগছে, তোমার সাথে ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ ওটা কি? এটা পুরোটা side এ রাখা আমাদের ছিল। ভ্যালেন্টাইন্স ডে আর 3 মাস দুটোর জন্য সেলিব্রেশন। ভ্যালেন্টাইন্স ডেটা সেলিব্রেট করতে পারিনি। এখানে কিছু লেখা ও হয়নি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। দাও তাই বলতে পারছি না, এক্সপ্রেস করতে পারছি না সেইভাবে। সত্যি খুব খুশি হয়েছি। আমার তো নিয়ে যাওয়ার প্ল্যান ছিল। আর আমি এইটা বেশ খুশি হয়েছি। এটা আমার এটা জানি তোমার এই ফেরো রচনাটা কতটা ভালো লাগে। হ্যাঁ এটা কি সেট করে দেবো এর মধ্যে? এটা খাওয়ার জন্য তোমার বেলজিয়াম চকলেট খাও, যে কোনো চকলেট পেলেই হলো। হ্যাঁ কিন্তু এইটা ওই জন্য দেখি অর্ডার করবো। আর এটা ধরে দাও। আরে খালি কাজ ওপেন করো। নিজে একাই খেয়ে নিচ্ছে। মানে সিরিয়াসলি আজকের দিনটা এভাবে কাটবে মানে ভাবতেই পাইনি। অফিস ছিল, ভেবেছিলাম তাড়াতাড়ি আসবো, রেস্টুরেন্টে যাব, কোথাও একটা ডিনারে যাব, কিন্তু সেটা পসিবল হয়নি, একটু লেট হয়ে গেছিলো আমার। কিন্তু ও এইভাবে আমাকে সারপ্রাইজ দেবে মানে সিরিয়াসলি মানে মাইন্ডেই আছি না। আমি জাস্ট ভেবেছিলাম আমি একটা কিছু নিয়ে যাব বা কিছু একটা প্ল্যান করব, তো আমি জাস্ট চকলেট। কি ব্যাপার মানে এখন কটা চকলেট হলো বলো তো? কন্টিনিউয়াসলি খেয়েই যাচ্ছে চকলেট, মানে ফেরো রচের পেলেই হলো। মানে এটাই কি ডিনার আজকের নাকি? হ্যাঁ এবার গালগুলো এরকম গুবলু গুবলু হয়ে যাবে। এত চকলেট মোটা এরকম ফুলে যাবে গাল বেশি চকলেট খেলে। হয় না আমার গায়ে লাগে না। হয় না না হবে, এবার আস্তে আস্তে হবে। যে পরিমাণে চকলেট খাচ্ছে মানে রোজই চকলেট, মানে ফ্রিজে আমাদের ফুল মানে চকলেটে ভর্তি একদম ফুল ফ্রিজ। চলো এবার ঘুমোই। আমি আমার ডিনার হয়ে গেল। চকলেটটাই ডিনার? আর কিছু খাবে না? আরে কেক খেলাম, আমি তো খাবো। তোমারটা গরম করেছি, তুমি খেয়ে নাও। আমি বিছানা করছি ততক্ষণে। আর সবাইকে থ্যাংক ইউ। আমাদের ডেকোরেশন, আমার মেকআপ কেমন হয়েছে জানিও। আমি এবার আবার এগুলোকে খুলতে হবে তো, নাহলে শুতে পারবো না। সকালবেলা আবার তাড়াতাড়ি অফিস যেতে হবে একজনকে, আমার আবার উঠে পড়তে হবে। তাড়াতাড়ি না ঘুমালে হবে না। মেকআপ গুলো তুলবো, আমার শুতে শুতে আরো 1 ঘন্টা দেরি হয়ে যাবে। এখন 11:30। সুন্দর লাগছে, খুব সুন্দর মেকআপ করে, খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, মানে সবকিছু থ্যাংক ইউ সো মাচ। ভীষণ বাড়াবাড়ি করছে। বাড়াবাড়ি না সিরিয়াসলি, মানে আমি ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম আমি সারপ্রাইজ দেবো, কিন্তু আলটিমেটলি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। ভালো, ঠিক আছে তাহলে সবাইকে এবার গুড নাইট বলার টাইম চলে এসছে। সো সবার যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, যারা তোমরা দেখছো, আর তোমাদের কথা শুনে কিন্তু আমি মেকআপের ভিডিও আমার মানে আমি যেটুকু পারি সেটা দেখিয়েছি, তো সেটা যদি তোমাদের ভালো লাগে, আমাদের ব্লগগুলো ইভেন আমাদের দুজনকে যদি তোমাদের ভালো লাগে, তাহলে কি করতে হবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই বাই, গুড নাইট।